হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি সোশিওলজি। যারা প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো যে আজকে আমরা ট্রাইবের প্রবলেমগুলোর দ্বিতীয় ক্লাসটা নিয়ে আলোচনা করবো। অর্থাৎ গতদিন আমরা যে ক্লাসটা আপলোড করেছিলাম সেখানে আমরা দেখিয়েছিলাম ট্রাইবাল কমিউনিটি অ্যাকচুয়ালি প্রচুর প্রবলেম ফেস করে। তো সেই প্রবলেমগুলোর মধ্যে আমরা ক্লাস 4-এ 5টা প্রবলেমকে হাইলাইট করেছিলাম এবং আজকে আমাদের ক্লাস 5-এ আমরা ট্রাইবাল কমিউনিটির বাকি 3 থেকে 4টি প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসটা খুব বেশি বড় হবে না। তো আশা করি তোমরা প্রত্যেকে আগের ভিডিওটা দেখেছো। তোমরা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসটা দেখে নিতে পারো। তাহলে তোমরা এই ক্লাসটা বেশি ভালোভাবে লিঙ্ক করতে পারবে। ওকে, চলো শুরু করছি। আজকের 6 নম্বর পয়েন্ট যেটা কি ছিল, আমরা 5 নম্বর পয়েন্টে শেষ করেছিলাম। আজকে 6 নম্বর পয়েন্ট হচ্ছে ল্যাক অফ কমিউনিকেশন। দেখো, এই প্রবলেমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, যে কমিউনিকেশনের অভাব। দি ট্রাইবাল লিভস ইন রিমোট এরিয়াস, সো সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই কমিউনিকেশনের একটা অভাব কিন্তু থেকেই যায়। তাদের যোগাযোগের স্থানগুলো এমনটাই হয়, সেখানে কমিউনিকেশন করা যায় না। তো কমিউনিকেশনের অভাবের ফলে তারা কোন কোন অসুবিধাগুলো ফেস করছে? হেন্স ওয়ান হ্যাজ টু ফেস এ গ্রেট প্রবলেম ইন কমিউনিকেটিং। ইট টেক্স মাচ টাইম ফর নিউজ রিলেটেড টু ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট টু রিচ দেম। তো কী হচ্ছে এখানে কমিউনিকেশনের ক্ষেত্রে সমস্যাটা কি তৈরি হচ্ছে? বিশেষ করে ওয়েলফেয়ার বা ডেভেলপমেন্টগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। অর্থাৎ আমরা যত ট্রাইবাল এরিয়া দেখব, প্রত্যেকটা ট্রাইবাল এরিয়াতেই দেখব কি সেই ট্রাইবাল এরিয়া পর্যন্ত কিন্তু ডেভেলপমেন্ট পৌঁছায় না। তাদের জন্য কি ওয়েলফেয়ার কোনো প্রোগ্রাম করা হয়নি? তাদের জন্য কি ডেভেলপমেন্ট হয়নি? তাদের জন্য অনেক ডেভেলপমেন্টের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই ট্রাইবাল এরিয়াতে পৌঁছতে পারেনি ডেভেলপমেন্টের সেই ঢেউ। ওকে, সো অ্যাজ এ রেজাল্ট দে আর নট কনসিয়াস অফ দেয়ার রাইটস অ্যান্ড ইগনোরেন্ট অফ এ নাম্বার অফ ডেভেলপমেন্ট প্রোগ্রামস। এবং তার থেকেও বড় কথা, যেহেতু কমিউনিকেশনের অভাব, আজকে তারা নিজেরাই জানে না যে তাদের জন্য কি কি ওয়েলফেয়ার করা হচ্ছে বা তাদের জন্য কি কি প্রোগ্রাম করা হচ্ছে, যে প্রোগ্রামগুলো অ্যাকচুয়ালি তাদের উন্নয়নের জন্য। তো স্বাভাবিকভাবেই একটা ট্রাইব যদি তাদের উন্নয়নের জন্য প্রোগ্রামগুলি সম্পর্কে সচেতন না থাকে, তাহলে তাদের উন্নয়ন কখনোই সম্ভব নয়। আর এই সমস্যাটা তৈরি হচ্ছে মূলত ল্যাক অফ কমিউনিকেশনের জন্য। যোগাযোগ ব্যবস্থার এতটাই অভাব, তার ফলে তারা কিন্তু সেই সরকারি যে সুযোগ সুবিধা সেগুলো থেকেও অ্যাকচুয়ালি তারা বঞ্চিত হচ্ছে বলা যেতে পারে। ওকে, তো স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু আমরা কোনো উন্নয়ন দেখতে পাচ্ছি না। তাহলে ল্যাক অফ কমিউনিকেশন হচ্ছে তাদের বড় একটা সমস্যা, যে সমস্যার জন্য তাদের সমস্যাগুলির সমাধান হচ্ছে না অ্যাকচুয়ালি। ওকে, নাম্বার সেভেন দেখো, মাইগ্রেশন অ্যান্ড ইটস এফেক্ট। মাইগ্রেশন করছে এবং তার ফলাফল স্বরূপ কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কি হচ্ছে? দি এসটিস হ্যাভ টু মাইগ্রেট এট ডিফারেন্ট প্লেসেস ইনসাইড দি স্টেট অর আউটসাইড দি স্টেট ফর ওয়ার্ক অ্যান্ড ওয়েজ। দেখো, ওয়ার্ক এবং ওয়েজের জন্য তাদের বিভিন্ন জায়গায় মাইগ্রেট হতে হচ্ছে, এই স্টেটের মধ্যে, কখনো স্টেটের বাইরে। আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি বলি, পশ্চিমবঙ্গ দেখবো অনেক মাইগ্রেন্ট ট্রাইবালরা আসে, পশ্চিমবঙ্গ থেকেও অনেক ট্রাইবালরা মাইগ্রেন্ট করে অন্য স্টেটে যাচ্ছে। দে গো টু ওয়ার্ক অ্যাট কনস্ট্রাকশন সাইট। তারা কাজ করতে যাচ্ছে কোথায়? কনস্ট্রাকশন সাইট, ব্রিক প্লিন্স, স্মল ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার এক্সেট্রা, বিভিন্ন ক্ষেত্রে। তো এই যে বিভিন্ন সময় তারা বিভিন্ন জায়গায় কাজ করতে যাচ্ছে, অ্যাজ এ মাইগ্রেন্ট লেবার দে আর এক্সপ্লয়েটেড অ্যান্ড অপ্রেসড। এবং মাইগ্রেন্ট লেবার হিসেবে তারা কিন্তু এক্সপ্লয়েট হচ্ছে, তারা অপ্রেসড হচ্ছে। কেমনভাবে? দে ডু নট গেট ওয়েজ অ্যাজ পার দি মিনিমাম ওয়েজ অ্যাক্ট। মিনিমাম ওয়েজ অ্যাক্ট অনুযায়ী যতটা দেওয়া দরকার, তারা কিন্তু সেই ওয়েজের জন্য তারা যে কাজটা করছে সেই কাজের জন্য কিন্তু ততটা পারিশ্রমিক পাচ্ছে না। অর্থাৎ তারা মাইগ্রেন্ট লেবার বলে তাদেরকে কিন্তু অপ্রেসড করা হচ্ছে, তাদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে, তাদেরকে কম মজুরি দেওয়া হচ্ছে। অর্থাৎ মিনিমাম ওয়েজ অ্যাক্টটাকে সেখানে ফলো করা হচ্ছে না। অ্যান্ড রিভাইজড বাই দি গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম দে হ্যাভ টু ওয়ার্ক ফর এ লং আওয়ার্স। এবং স্বাভাবিকভাবেই যখনই মাইগ্রেন্ট লেবাররা অন্য জায়গায় কাজ করতে যায়, অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের সঙ্গে কেমনভাবে রিঅ্যাক্ট করা হয়, যে অ্যাকচুয়ালি তাদেরকে দিয়ে বেশি করে খাটিয়ে নেওয়া হয়, বেশি করে কাজ করিয়ে নেওয়া হয়, এবং তাদেরকে পারিশ্রমিক কিন্তু খুব অল্প দেওয়া হচ্ছে, যেখানে মিনিমাম ওয়েজ একটাও কিন্তু ফলো করা হয় না। তার ফলে কি, মাইগ্রেশনের ফলে তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়। কি, মাইগ্রেন্ট করে যখনই তারা যাচ্ছে, তাদের প্রয়োজন বলে তাদেরকে অ্যাকচুয়ালি এক্সপ্লয়েট করা হচ্ছে। ওকে, এটা একটা সমস্যা। এবং নাম্বার 8, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেম, যেটা ল্যাক অফ এডুকেশন।
শিক্ষা, এডুকেশন একমাত্র একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে তারা তাদের সোশ্যাল সিচুয়েশনের অবস্থান বা তাদের যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। আজকে এই ইনস্ট্রুমেন্টটাই যদি তাদের অ্যাকচুয়ালি ঠিকঠাক ওয়েতে না দেওয়া যায়, তাহলে তো তাদের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব নয়। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ল্যাক অফ এডুকেশন। তাহলে এডুকেশনটা কিভাবে সম্ভব? যেখানে তাদের খাবারটাই ঠিকঠাকভাবে জুটছে না, সেখানে কিন্তু শিক্ষাটা বিলাসিতাই বলা যেতে পারে। তো স্বাভাবিকভাবেই সেখানে কিন্তু ল্যাক অফ এডুকেশন থেকেই যাচ্ছে। এ গুড নাম্বার অফ ট্রাইবাল ফ্যামিলিজ হ্যাভ টু স্ট্রাগল হার্ড টু মেনটেন দেয়ার এক্সিস্টেন্স। তাদের থাকার জায়গা নেই, যথেষ্ট খাবার নেই। তো এই এমন পরিস্থিতিতে এডুকেশনটা কিন্তু সম্ভব নয়। ফর দেম ব্রেড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান এডুকেশন, অ্যান্ড আওয়ার গভর্নমেন্ট হ্যাজ ওপেন্ড আশ্রম স্কুল ফর দেম। এবং গভর্নমেন্ট থেকে কিন্তু এসটি পিপলদের অ্যাকচুয়ালি তাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিন্তু আশ্রমও খুলেছেন। বাট ইট হ্যাজ নট বিন পসিবল টু enroll their children to have to work to their house, adding to the problem of absenteeism and dropout for the schools. এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হচ্ছে, তারা চিলড্রেনকে এনরোল করছে, কিছু চিলড্রেন যাচ্ছে, কিছু বাচ্চা যাচ্ছে পড়তে, সেখানে বেশ কয়েকদিন পড়তে পড়তে হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে। অর্থাৎ এই যে অ্যাবসেন্টিসিজম বা ড্রপ আউট, এটা প্রচুর দেখা যাচ্ছে। তার কারণ কি, তারা সেই বাচ্চাগুলোকেও কিন্তু একটা সময় দেখা যাচ্ছে কাজে লাগিয়ে দিচ্ছে। একটু যখন তারা কাজ করার মতো হচ্ছে, একটু লেবার দেওয়ার মতো হলে তাদেরকেও একটা লেবার হিসেবে, চাইল্ড লেবার হিসেবে কাজে লাগানো হচ্ছে। তার কারণ কিন্তু দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা কিন্তু এই বিষয়গুলো করছে। তাহলে ড্রপ আউটের সংখ্যাটাও কিন্তু প্রচুর পরিমাণে। অ্যান্ড দি কেস অফ ফিমেল ইলিটারেসি ইজ মোর অ্যাকুরেট। এবং ফিমেল ইলিটারেসিটা কিন্তু সব থেকে বড় সমস্যা। যে বাড়িতে যদি একটা ফিমেল যদি লিটারেট হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে সে চাইবে সে পরবর্তী জেনারেশনও এডুকেটেড হোক। আমি যেমন গত 2-3 মাস আগে আমি একটা ট্রাইবাল ভিলেজে গেছিলাম। সেখানে খুব ভালো লাগলো যে তারা প্রত্যেকেই কিন্তু এডুকেশন সম্পর্কে অ্যাওয়ার আছে, সচেতন আছে। সেখানে তাদের অ্যাকচুয়ালি তাদের জেনারেশনে যারা রয়েছে, তারা চাইছে কি তাদের নেক্সট জেনারেশন এডুকেশনের মধ্যে দিয়ে তাদের অবস্থার পরিবর্তন ঘটায়। তো আমাদের কলেজের তরফ থেকে যখন সেই ট্রাইবাল ভিলেজটাকে অ্যাডাপ্ট করার কথা বলা হলো, তাদের কি দাবি আছে বা তাদের কি চাই কলেজ থেকে, সেই কোশ্চেনটা তাদের সামনে রাখার পরে তাদের একটাই দাবি ছিল যে আমাদের এডুকেশন দিন, আমাদের বাচ্চাগুলোকে অন্তত এডুকেশন দিন, যাতে তারা এই এডুকেশনটাকে ভর করে পরবর্তীতে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে। তো স্বাভাবিকভাবে এখন কিন্তু এই ফিমেল ইলিটারেসিটা বেশি সমস্যা। যদি কোনোভাবে ফিমেল ইলিটারেসিটাকে সরানো যায়, তাহলে হয়তো তাদের অবস্থার আরও বেশি পরিবর্তন ঘটতে পারে। লিটারেসি অ্যান্ড এডুকেশন ইজ হায়ার ইন কনভার্টেড ট্রাইবালস দ্যান নন কনভার্টেড ওয়ান্স। তাহলে লিটারেসি অ্যান্ড এডুকেশন সব থেকে বেশি সমস্যাটা তৈরি হচ্ছে কনভার্টেড ট্রাইবালদের মধ্যে। নন কনভার্টেডের থেকে বেশি সমস্যায় পড়ছে লিটারেসির সমস্যায়, সেটা হচ্ছে ট্রাইবাল যারা কনভার্টেড হচ্ছে ট্রাইবালে। ওকে, তো এই যে ল্যাক অফ এডুকেশনটা একটা বড় সমস্যা, কারণ এডুকেশনটাই একমাত্র ইনস্ট্রুমেন্ট যে ইনস্ট্রুমেন্টের মধ্য দিয়ে তাদের অবস্থার পরিবর্তন ঘটাতে পারে বা সোশ্যাল চেঞ্জ ঘটাতে পারে। ওকে, তো এটা গেল একটা বিষয়, যে প্রবলেমটা তারা ফেস করছে দীর্ঘদিন ধরে। এবং আরও বেশি গুরুত্বপূর্ণ আরেকটি সমস্যা, যে সমস্যাটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট অফ ট্রাইবালস। দেখো, আজকে ট্রাইবালদের লাইফে সব থেকে বড় সমস্যা বলতে পারো। কারণ কি হচ্ছে, যে এসটিস হ্যাভ টু ফেস প্রবলেম অফ ডিসপ্লেসমেন্ট ফর দি এস্টাবলিশড অফ মেজর ইন্ডাস্ট্রিজ। প্রচুর মেজর ইন্ডাস্ট্রিজ তৈরি হচ্ছে, থার্মাল পাওয়ার তৈরি হচ্ছে, হাইড্রোলিক প্রজেক্ট। এই প্রত্যেকটা প্রজেক্ট বা ইন্ডাস্ট্রি থার্মাল পাওয়ারের ক্ষেত্রে প্রচুর স্পেস দরকার। তো সেই স্পেসের জন্য কি হচ্ছে, ট্রাইবালদের যে থাকার জায়গা, জঙ্গল, সেই জঙ্গলগুলোকে ক্যাপচার করা হচ্ছে এবং তাদেরকে ডিসপ্লেস করা হচ্ছে, স্থানান্তর ঘটানো হচ্ছে তাদের। ফর সেটিং আপ এইচইসি অ্যাট রাঞ্চি, বোকারো স্টিল সিটি, জামশেদপুর ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, পাত্রাতু থার্মাল পাওয়ার, দুর্গাপুর, ভিলয় অ্যান্ড রাউরকেলার ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, ট্রাইবাল ভিলেজ হ্যাড বিন অ্যাকোয়ার্ড অ্যান্ড ট্রাইবাল ডিসপ্লেস। এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রি করতে গিয়ে কিন্তু ট্রাইবালদেরকে ডিসপ্লেস করা হয়েছে।
তাহলে ট্রাইবালদের ডিসপ্লেস করা হয়েছে এবং সেই সময় কিন্তু একটা সলিউশনও তাদেরকে ডিসপ্লেস করার সময় একটা সলিউশনও করা হয়েছিল, কিন্তু সেই সলিউশনটা ঠিকঠাক ওয়েতে কিন্তু করা হয়নি। কেমনভাবে সলিউশনটা হয়েছিল? দে আর গিভেন কম্পেনসেশন মানি অ্যান্ড কভার আন্ডার দি রিহ্যাবিলিটেশন স্কিম। তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন স্কিম করা হয়েছিল, যে রিহ্যাবিলিটেশন স্কিমের আন্ডারে তাদেরকে কিন্তু কম্পেনসেশন মানি দেওয়া হয়েছিল এবং অল্টারনেটিভ একটা জায়গা দেওয়া হয়েছিল যেখানে তারা থাকবে। অ্যান্ড দে নাইদার রিসিভ কম্পেনসেশন মানি, তারা কম্পেনসেশন মানিও পায়নি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে, অ্যান্ড নট আর রিহ্যাবিলিটেড প্রপারলি, এবং একই সঙ্গে তাদেরকে কিন্তু রিহ্যাবিলিটও করা হয়নি। Some of their families became extinct and some are leading dismal life and slum areas. তাহলে স্বাভাবিকভাবেই তারা কি হচ্ছে, তাদেরকে তো থাকতে হবে এবং তারা থাকার জন্য কিন্তু একটা জায়গা তারা বেছে নিচ্ছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা দেখছে তারা স্লাম এরিয়াতে চলে আসছে, এসে তাদের মতো করে বসবাস করতে শুরু করছে। বা বিভিন্ন জন কিন্তু, যেটা আমরা দেখছি যে আমরা আশেপাশে যদি আমাদের আশেপাশে চোখ রাখি, বিভিন্ন স্টেশন চত্বরে দেখব, স্টেশন চত্বরে কিন্তু প্রচুর ট্রাইবালরা থাকে। তো তাদেরকে আমরা বলি কি, এরা অ্যাকচুয়ালি হচ্ছে যাযাবর টাইপের জীবনযাপন করছে। তো তাদেরকে ডিসপ্লেস করা হয়েছে, কিন্তু তাদেরকে অ্যাকচুয়ালি কম্পেনসেশন মানি বা তাদেরকে রিহ্যাবিলিটেট করা হয়নি, যার জন্য তাদের এই অবস্থা। তো স্বাভাবিকভাবেই এই সমস্যাটা কিন্তু তাদেরকে প্রচুর ফেস করতে হচ্ছে। ওকে, তো এগুলো ছিল আমাদের সবথেকে মূল 9টি প্রবলেম। যে মূল 9টি প্রবলেম আমরা আমাদের টোটাল 2টি ক্লাসে জানলাম, এবং ট্রাইবের আজকে শেষ হলো 5টা ক্লাস। তো তোমরা এই ট্রাইবের 5টা ক্লাস যদি প্রত্যেকে দেখে থাকো, তাহলে আমার মনে হয় ট্রাইব সম্পর্কে টোটাল ওভারঅল একটা কনসেপশন তৈরি হয়ে গেছে। এবং মনে রাখবে, এটা বিএ, এমএ এবং সোশিওলজি অপশনাল যারা WBCS নিয়েছো তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এবং আমি যে ক্লাসগুলো করাই, প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি 3টে ক্লাসকে টার্গেট করেই করাই। এবং অপশনাল সোশিওলজির জন্য তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের যে সিলেবাসটা রয়েছে সেটাকে ম্যাক্সিমামটাই কিন্তু বিএএমএস সিলেবাস। তো স্বাভাবিকভাবেই একই সঙ্গে কিন্তু তোমাদের 3টে ক্লাস কভার হচ্ছে। তো তোমরা প্রত্যেকে যারা ভিডিওগুলো দেখলে ভালো লাগলো, অবশ্যই একটা লাইক দিয়ে যাও এবং একটা কমেন্ট করে যাও। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাস।